রত্নকুবেরের অনুষ্ঠানে আবার কিন্তু নিয়ে এসেছি আমাদের ভীষণ কাছের মানুষ ডক্টর বুদ্ধাচার্য মহারাজ। সেখানে এসে আমরা কিন্তু একটা জিনিস সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছি, সেটা হচ্ছে আমাদের জীবনে যত উত্থান হোক পতন হোক তার মধ্যে কিন্তু কোথাও না কোথাও শনি কাজ করে। আর এই শনি সম্পর্কে কিন্তু আজকে ডিটেলস জানছি আমাদের দাদার থেকে। দাদা কেমন আছো? ভালো আছি। দর্শকগণের কাছে এটাই বলার যে শনি নিয়ে যে আলোচনাটা হচ্ছে, আমরা যতগুলো নবগ্রহের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই, অন্যতম হচ্ছে শনি। শনিকে বলা হয় কর্মের কারক। আচ্ছা, ঠিক আছে। এবং শনি আমাদের জোডিয়াক সাইনের দশম একাদশ স্থান ধরে আছে কর্ম এবং সাফল্যর জায়গা। সেটা হচ্ছে মকর আর মীন। ঠিক আছে। এবার শনিকে নিয়ে একটা প্রবাদ আছে, যার উপর পরে গ্রহরাজের দৃষ্টি তার জীবনে শুরু হয় অনাসৃষ্টি। এটা কিন্তু সত্যি, এই কথাটা আছে। এই কথাটা আছে। এবার মুশকিলটা হচ্ছে শনি আমাদের অনেক কিছু নেয় কিন্তু অনেক কিছু দেয়ও। ঠিক আছে। সবার আগে জানতে হবে মেটালার্জি, টেকনিক্যাল ফিল্ড শনি ছাড়া সম্ভব না। খনির নিচের বস্তু, মাইনিং, প্রোডাক্টস, মিনারেল নিয়ে ব্যবসা, এসবই শনির দান। স্যাটার্ন হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে না যতক্ষণ না স্যাটার্ন তাকে ফেভার করে। জীবনে যত বড় লোক বা যত আপনি প্রতিষ্ঠিত ব্যক্তি দেখবেন তারা কিন্তু শনির জন্যই প্রতিষ্ঠিত। হঠাৎ টাকা রাউ দেয় সেটা আলাদা কথা, কিন্তু স্টেবিলাইজ টাকা এবং জেনারেশন ওয়াইজ টাকা সেটা কিন্তু শনিই দেয়। সুতরাং শনি মানেই ভয় পাওয়া, শনি মানেই খারাপ, সেটা কিন্তু নয় না। কিন্তু মানুষ যে বলে শনির যেমন খারাপ দিকেরও আছে কিন্তু ভালো দিকটাও আছে। ভালো দিকটাও আছে, খারাপ দিকটা কোথায় আছে? যদি যার স্যাটার্ন ডিস্টার্ব থাকে। এই যে ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে মধ্যমা, ঠিক আছে, এই যে মধ্যমা দেখা যাচ্ছে, ঠিক আছে, এই মধ্যমার তলার অংশটা হচ্ছে শনি, আর মধ্যমার আঙুলটাকে শনি বলা হয়। এবার এই ক্ষেত্রটাতে যদি চতুষ্কোণ, কাটাকুটি, ক্রস এইসব যদি থাকে তাহলে শনি ডিস্টার্ব। শনি যদি দেবে থাকে সেটাও ডিস্টার্ব। শনির আঙুল যদি ডান দিক বা বাঁ দিক হেলেও থাকে সেটাও শনির ডিস্টারবেন্স। এবং ছকের মধ্যে শনি কোথায় আছে, তুঙ্গস্থানে আছে না নিচস্থ আছে, কার নক্ষত্রে আছে, এই সব দেখে আমরা জাজমেন্ট করব আদৌ শনির রত্ন নীলা দিতে হবে কিনা।